আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাত্র একটি ডিম দিয়ে বেক করার ঝামেলা ছাড়া তেলে ভাজা সুজির বিস্কিট রেসিপি শেয়ার করব। এই সুজির বিস্কিটটি বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজার। একবার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে 1/3 কাপ পাউডার সুগার দিয়ে নেবেন। আমার মনে ছিল না, তার জন্য আমি দুঃখিত। আমি অবশ্য পরে দিয়ে নিয়েছি, আপনারা এই সময়ই দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে ডিম আর শুকনো উপকরণগুলা একসাথে ভালো করে মেখে নিব। এই তো চিনিটা আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি। আবারও চিনি আর সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু শক্ত মনে হলেও পরে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। পরে 5 মিনিট রেস্টে রেখে দিলে আবার সেট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ডোটা অনেকটাই আঠালো হয়েছে। আমি এখানে কোনো রকম পানি বা দুধ কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র একটা ডিম দিয়েই ডোটা এরকম হয়েছে। তো 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিব। আর বিস্কিটগুলো বানানোর জন্য সমান মাপে বানানোর জন্য এখানে একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ডো নিয়ে হাতের মধ্যে এরকম চেপে নিব। তারপরে হাতের তালুতে নিয়ে এরকম করে গোল বল শেপ দিয়ে নিব। তারপর হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে একটা ছুরি দিয়ে ডিজাইন করে নিব। এই ছুরি দিয়ে এরকম করে কেটে কেটে একটা ডিজাইন উঠিয়ে নেবেন। একইভাবে আমি সবগুলা বিস্কিট রেডি করে নিব। এই তো রেডি হয়ে গেছে বিস্কিটগুলা। এখন বিস্কিটগুলা তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলা দিয়ে নিব। তেলটা বেশি গরম করে দিবেন না, হালকা গরম হলেই নাস্তাগুলা দিয়ে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলা ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরের দিকটা কালার চলে আসবে আর ভিতরে নাস্তাটি ভালো হবে না। নাস্তাগুলা যখন তেলের উপরে এরকম ভেসে উঠবে, ফুলে যাবে, তখন একে একে নাস্তাগুলা উল্টিয়ে নিব। এইভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, ওই পর্যায়ে বিস্কিটগুলা আপনারা যদি বিস্কুটগুলা সংরক্ষণ করতে চান, তাহলে ভাজার পরে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে কিছুদিন খেতে পারবেন। এই তো ভাজতে ভাজতে বিস্কিটের কালারগুলা এরকম হয়ে আসছে। এখন বিস্কিটগুলা তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার সুজির বিস্কিট। আশা করছি আপনাদের এই রেসিপিটিও ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো আপনাদের ভেঙে ভিতরের দিকটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।